ইলিশের পসরা বসেছে মুন্সিগঞ্জের মীর কাদিম হাটে। খোলা আকাশের নিচে ভোরের হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শতাব্দী প্রাচীন এই মাছের হাটে শরতের ভোর থেকে কিন্তু নানা অঞ্চল থেকে পাইকার এবং ক্রেতা বিক্রেতাদের যে পদচারণা সেটি কিন্তু মুখর হয়ে উঠেছে এবং একেবারে ধলেশ্বরী লাখ ঘেঁষা যে হাটটি সেখানে আপনারা দেখছেন যে ইলিশের বড় পসরা বসেছে এবং ইলিশের যে রূপালী ঝলক সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে চারিদিক। কিন্তু তাতে এই এত যে সরবরাহ ইলিশের কিন্তু তাতে কোনো প্রভাব নেই বাজারে। এখানে কিন্তু 2 দিনের ব্যবধানে দাম বেড়ে গেছে অন্তত 500 টাকা কেজিতে। এখানে যে ইলিশ 2 দিন আগে 1800 টাকা কেজিতে বিক্রি হতো সেই বড় ইলিশ কিন্তু আজকে 2300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ছোট আকারে ইলিশ বিক্রি হচ্ছে যেগুলো 400 ছিল সেগুলো কিন্তু 550 টাকা এবং 550 থেকে কিন্তু বিভিন্ন সাইজ অনুযায়ী এই 2300 টাকা কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে এবং এই ইলিশের যে কেনার ক্রেতা এই দাম চড়া ছুটির দিনে তারপর কিন্তু এই যে ইলিশ সেই ইলিশের ঘিরে কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এই ইলিশগুলো কিন্তু সবই উপকূলীয় ইলিশ এবং এই উপকূলীয় ইলিশের যে পসরা সেখানে কিন্তু অনেক বিক্রেতা পদ্মার ইলিশ দাবি করছেন, কিন্তু এখানে যারা প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু বলছেন যে পদ্মা ইলিশ মিলছে না। এবার যে ইলিশের যে ভরা মৌসুম সেই মৌসুমে কিন্তু খুব বেশি ইলিশ পদ্মায় পাওয়া যাচ্ছে না এবং এই যে ভরা মৌসুমে শরতের যে এই সময়টায় যে বড় বড় ইলিশ ধরা পড়ছে সেগুলো বেশিরভাগই কিন্তু বরিশাল, ভোলা এবং উপকূলীয় জেলাগুলো থেকে এখানে এসছে এবং এই হাটটিতে কিন্তু ইলিশের পাশাপাশি অন্য নানা ধরনের খাল বিলের তাজা মাছেরও কিন্তু সরবরাহ রয়েছে। সেই মাছ ঘিরেও কিন্তু অনেক পাইকার এসছেন এবং এই অঞ্চলের সর্ববৃহৎ আড়তটি ঘিরে কিন্তু শুধু মুন্সিগঞ্জের আশপাশে এলাকা নয়, অন্যান্য জেলা নারায়ণগঞ্জ এবং ঢাকার যে নবাবগঞ্জ দোহার অঞ্চল থেকেও কিন্তু এখানে মাছ কিনতে আসেন এবং সেখানে কিন্তু আজকের যে বাজার দর সেখানে বলছে নদীর পাঙ্গাস কিন্তু 700 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর চাষের পাঙ্গাস বিক্রি হচ্ছে কিন্তু 160 থেকে 180 টাকায়। নদীর রুই বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা, চাষের রুই কিন্তু 380 থেকে 400 টাকা, কাতলা মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকা কেজি দরে, কার্ফু 200 থেকে 250, গলদা চিংড়ি 1200 থেকে 1400 টাকা কেজি, আইর মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকা, চাষের কই 180 থেকে 190 টাকা কেজি দরে, চাষের শিং কিন্তু 350 থেকে 500 টাকা, বোয়াল বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা কেজি দরে, বাইলা যেগুলো এখানে উঠেছে সেগুলো কিন্তু নদীর এবং সেগুলো 800 থেকে 1000 টাকায় এবং পোয়া মাছ যেগুলো সামুদ্রিক মাছ 250 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং বিশাল এলাকা জুড়ে যে এই হাট সেটি কিন্তু এখানে 45টি আড়ত ঘিরে প্রায় 4000 মানুষের প্রতিদিনের রুটি রুজি এবং 2 থেকে 3 ঘন্টা কিন্তু প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বেচাকিনি হয় এবং এখানকার যে আড়তগুলো রয়েছে আড়তদাররা দাবি করছেন এখানে কোনো সিন্ডিকেট নেই, কিন্তু ভোক্তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু বলছেন যে মাছের যে মজুদ অনেক উপকূলীয় এইসব ইলিশ কিন্তু মজুদ করে রাখা হয় এবং মজুদ রেখে তারা সিন্ডিকেট করে কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছে এবং সে কারণে কিন্তু ভোক্তারা এই বেশি দরে মাছ কিনতে হচ্ছে। কিন্তু এখানে যে বাজার তদারকি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা এখানকার যে নিরাপদ খাদ্য অধিদপ্তরে যারা রয়েছেন এদের কিন্তু তদারকি এখানে দেখা যায় না এবং এই যে শিং মাছগুলো আপনারা দেখছেন সেখানে কিন্তু রং মিশিয়ে দেওয়ার কিন্তু অভিযোগ রয়েছে এবং এই যে মাছ ঘিরে যে এখানকার অর্থনীতি সেটি বলছেন তারা নদীর পথে কিন্তু মাছ বেশি আসছে, এছাড়া পদ্মা সেতু অতিক্রম করে কিন্তু সড়ক পথে প্রচুর মাছ
মাছ এখানে এসছে এবং এই মাছের যে সরবরাহ এবং এখানে প্রবেশ পথে কিন্তু সরু থাকার কারণে ভাঙাচুরা রাস্তার কারণে কষ্ট হচ্ছে। একই সঙ্গে কিন্তু এখানে বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে যায় এবং নানা প্রতিকূলতার পরেও কিন্তু ক্রেতা বিক্রেতার ভিড় থাকে প্রতিদিনই। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মীর কাদিম মৎস্য আড়ত থেকে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের কাদিমপুর হাট থেকে।